ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপ্রিয়া ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটি ইউনিক রেসিপি ডিম গাজরের হালুয়া নিয়ে। তো গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর একটি কড়াইতে কিছুটা জল নিয়ে আমি গাজরগুলো ছেড়ে দেব। গাজরগুলো আমি দিয়ে দিলাম। পাঁচ মিনিট মতো আমি গাজরগুলোকে সিদ্ধ করে নেব। 5 মিনিট আমি রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে গাজরগুলোকে জল ছাড়িয়ে নেব। এই গাজরগুলো ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সারে পেস্ট করে নেব। তো এবার কি কি নিচ্ছি দেখো, নিয়েছি 6টা মতো ডিম, এগুলো আমি সিদ্ধ করে রেখেছি। এবার ওই সিদ্ধ ডিমগুলো আমি কড়াইতে হালকা একটু তেল দিয়ে ভেজে নেব। তো ডিমগুলো বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এবার ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই গাজরটা দেখো আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। এরপর আমি নিয়েছি জিরে বাটা, আদা বাটা, আর নিয়েছি আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর আছে কাজু বাদাম বাটা, আর 100 গ্রাম মতো আমি টক দই নিয়ে নিয়েছি। ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে সব বুঝতে পারবে, নইলে অনেক কিছু মিস করে যাবে। তো আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কিছু পরিমাণ ঘি। এবার ফোড়নে আমি নিয়েছি গোটা 3 শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে। তো এবার ওই তেলের মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, এবার দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
এভাবে ভালো করে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রেখেছিলাম গাজর, সেই গাজরটা আমি দিয়ে দিলাম। তো আমি গাজর দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। গাজর কিন্তু শরীরের পক্ষে খুবই একটি হেলদি ভেজিটেবল। তো বাচ্চারা অনেক সময় গাজর খেতে চায় না, পছন্দ করে না খেতে। তো এভাবে বাড়িতে যদি গাজর দিয়ে কোনো রেসিপি করা হয়, বাচ্চারা খুবই খুশি হবে, আর ওরা বুঝতেই পারবে না যে এটা গাজরের কোনো সবজি। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটি উঠিয়ে নিলাম। ঢাকনা ওঠানোর পরে আমি অ্যাড করব যে কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সে কাজু বাদাম পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম টক দই। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি অ্যাড করব মেথি দানা গুঁড়ো। আমি হালকা ভেজে গুঁড়ো করে রেখেছি, তোমরা চাইলে কাসুরি মেথিও অ্যাড করতে পারো। তো দিয়ে দিলাম আমি মেথি দানা গুঁড়ো। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটি থিক গ্রেভি হবে, আর রুটি, পরোটা, ভাত সবার সঙ্গেই সমান যাবে, ভীষণই ভালো হবে খেতে। তো রেডি আমার ডিম গাজরের হালুয়া। তো এবার উপর থেকে ছড়িয়ে দিলাম আমি সামান্য ঘি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করো, আর লাইক শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর দেখা হবে নেক্সট ভিডিওয়। তো সবাই ভালো থেকো। দেখো হয়ে গেছে আমার ডিম গাজরের হালুয়া। তো দেখা হবে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।